মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। ভারতের উচ্চ পর্যায়ের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের তেল কেনা বেচা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় চলে এবং এই ধরনের আমদানি হঠাৎ বন্ধ করা বাস্তবসম্মত নয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। গত ৩০ জুলাই ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতকে অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। এমনকি ১ আগস্ট সাংবাদিকদের ট্রাম্প জানান, তার কাছে খবর রয়েছে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। তবে ভারতীয় কর্মকর্তারা সেই দাবিকে নাকচ করে বলেছেন, সরকার রাশিয়ান তেল আমদানির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এবং তেল কোম্পানিগুলোকেও তেল আমদানি কমানোর কোনো নির্দেশনা দেয়নি। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, জুলাই মাসে ছাড় কমে যাওয়ায় ভারতের কিছু রাষ্ট্রীয় তেল শোধনাগার সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে। তবে কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এটি বাজারের স্বাভাবিক ওঠানামা এবং সরকারের কোনো নীতিগত নির্দেশনা নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের স্থির ও পরীক্ষিত বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে এবং ভারতের বৈদেশিক সম্পর্ক তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়। তবে হোয়াইট হাউস এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হয়। তারপর থেকে ভারত রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল আমদানি শুরু করে। যদিও সাম্প্রতিক ছাড়ের পরিমাণ কমে যাওয়ায় কিছু শোধনাগার যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যাঙ্গালোর রিফাইনারি সাময়িকভাবে আমদানি বন্ধ রেখেছে। গত ১৪ জুলাই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর উপর ১০০% শুল্ক আরোপ করা হবে। অথচ রাশিয়া থেকেই ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫% আমদানি করে। রয়টার্সকে দেওয়া তথ্যানুসারে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হিসেবে ভারত জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত প্রতিদিন গড়ে ১.৭৫ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১% বেশি।